যে আমরা বেশ কিছুদিন থেকে দেখছিলাম যে বিএনপির সাথে মানে বর্তমান সরকারের একটা দূরত্ব তৈরি হচ্ছিল। এর প্রধান যে কারণটা ছিল সেটা হচ্ছে যে এক ধরনের পারসেপশন তৈরি হচ্ছিল যে বিএনপি সংস্কার চাচ্ছে না, বিএনপি খুব দ্রুত নির্বাচন চাচ্ছে। আর অন্যদিকে বিএনপির পক্ষ থেকে যেটা মনে হচ্ছে যে সরকার নির্বাচন দিতে চাচ্ছে না, সংস্কারের নাম করে সরকার কালক্ষেপণ করছে এবং লম্বা সময় ধরে তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে। ইভেন বিএনপির পক্ষ থেকে সরকারের নানা বিষয়ে ম্যান্ডেট নিয়েও তারা প্রশ্ন তুলেছে। যার কারণে সম্পর্কটা দিন দিন একটু ফাটল ধরছিল আর কি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তো সেই পরিপ্রেক্ষিতে এই মিটিংটা, এবং সেখানে যখন আমরা দেখলাম যে উভয় পক্ষ ঘোষণা করছেন যে সংস্কার, নির্বাচনের পরিবেশ সৃষ্টি, বিচার, এগুলোর ব্যাপারে সরকার একটা আস্থার পরিবেশ পেলে সরকার বলছে যে আমরা নির্বাচন এগিয়ে আনতে কোনো অসুবিধা নেই। সরকার তো এপ্রিলে ইলেকশনের কথা অলরেডি ঘোষণা করেছে। অর্থাৎ সরকার যে নির্বাচন বিলম্বিত করতে চায় বা দীর্ঘায়িত ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, এই যে অভিযোগটা ছিল সেই অভিযোগটা কিন্তু এখন আর থাকছে না। আবার বিএনপি যেহেতু সেখানে সম্মতি দিয়েছে যে অসুবিধা নেই, সংস্কার যে যে বিষয়গুলো আছে সেগুলো নিশ্চয়ই ওনারা ভেতরে ভেতরে কিছু আলোচনা তো করেছেন। তো সেই প্রেক্ষাপটে আমরা যেটা মনে করি যে রমজানের আগে যে ফেব্রুয়ারির টাইমটা, এটা কিন্তু আমাদের সাথে যখন সরকারের আলোচনা হয়েছিল তখন আমরা বলেছিলাম যে ফেব্রুয়ারিটা সবচেয়ে বেটার টাইম। বাট এটার সাথে একটা ইন এডিশন একটা শর্ত হচ্ছে যে সরকারও একটা আস্থা পেতে চায় যে সে একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন সে করবে। প্রফেসর ইউনূস কিন্তু আমাদেরকে বলেছিলেন যে আমি তো এখন পর্যন্ত ভরসা পাচ্ছি না। তো এখানে বিএনপি যদি সহযোগিতা করে, অ্যান্ড বিএনপির সহযোগিতা কী ধরনের, একটা হচ্ছে যে যে সমস্ত সংস্কারগুলোর ব্যাপারে আমরা জোর দিচ্ছি, আমরা সবাই একমত হয়েছি, বিএনপি এখনও একমত হতে পারে নাই। এনসিসি গঠন, তারপরে পার্লামেন্টে বিরোধী দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বারে তাদের প্রাধান্য, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আপার চেম্বারে যেটাতে আপনার পিআর সিস্টেমে ইলেকশন হয়, এগুলোর ব্যাপারে বিএনপি এখনও একমত হয় নাই। এগুলো যদি বিএনপি একটু স্যাক্রিফাইস করে একমত হয়ে যায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিটা যদি একটু উন্নত হয়, তাহলে আমার কাছে মনে হয় যে সরকারও তার আন্তরিকতা দেখিয়ে ফেব্রুয়ারিতে ইলেকশনটা করার ব্যাপারে একটু আস্থাবান হবে। সুতরাং এই বৈঠকটা একটা আশা জাগিয়েছে সত্য, তবে এর মধ্যে যদি আবার নানা রকম অবিশ্বাস বা নানা রকমের কথা কাটাকাটি, কথা চালাচালি হয়, তাহলে সেটা কিন্তু আবার ঝামেলা তৈরি করবে। আমরা নির্বাচনের ব্যাপারে তো আগে থেকেই প্রস্তুতি শুরু করেছি। আমরা যেহেতু এবার আমাদের নির্বাচনে প্রথম অংশগ্রহণ, আমরা রেজিস্টার্ড দল হয়েছি, আমরা নতুন করে মার্কা পেয়েছি। সুতরাং আমাদের সবার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আছে। আমাদের তো হারানোর কিছু নাই, আমাদের শুধু অর্জনের ব্যাপার আছে। তো সেই প্রেক্ষাপটে আমরা একটা ইতিমধ্যে সার্কুলার দিয়েছি, যারা যারা আমাদের দলের বিভিন্ন আসনে ইলেকশন করতে চায় তাদেরকে নিয়ে আমরা আগামী 21 তারিখে একটা সমাবেশ ডেকেছি, মত বিনিময় সভা ডেকেছি। আমাদের দলের মধ্যেও একটা আমরা সার্ভে করেছি কাদেরকে কোন কোন আসনে নির্বাচনে প্রার্থী করা যায়। এখন পর্যন্ত প্রায় 181টা আসনে আমরা প্রার্থী সিলেক্ট করতে পেরেছি প্রাথমিকভাবে। আর আমরা চেষ্টা করব যে 300 আসনেই প্রার্থী দেওয়া যায় কিনা, কারণ এটা একটা বিরাট চ্যালেঞ্জ হবে আমাদের জন্য। এটা হচ্ছে আমাদের নির্বাচন নিয়ে প্রস্তুতি, এটা আমরা কিছুটা এগিয়ে রেখেছি। আর এর মধ্য দিয়ে যদি কোনো জোট গঠনের সুযোগ আসে বা জোট গঠনের আমাদের কাছে কোনো প্রস্তাব আসে, সেটাকেও আমরা নির্বাচনী কৌশলের জন্য আমরা বিবেচনায় রাখবো আর কি। তো এখন যেহেতু ফেব্রুয়ারি নির্বাচনের বিষয়টা এসেছে, সুতরাং এখন এই নির্বাচনের প্রস্তুতির কাজটা আরও বেশি এগিয়ে নিতে হবে।